এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে, তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে। তিনি তার উম্মতের মধ্য থেকে যারা সুন্নাহকে আঁকড়ে ধরেছে, বিদআত থেকে যারা দূরে থেকেছে, শিরক থেকে যারা দূরে থেকেছে, তাওহীদ যারা মজবুত করেছে, আকীদা ঈমান যারা বিশুদ্ধ করেছে, প্রতিটা আমলে সুন্নাতে রাসূলকে জেনে জেনে আমল করেছে, বিদআতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এ আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দ্বীনের মধ্যে পরিবর্তন করে নাই, কোন রকম বিদআত সংযোজন করে নাই, কোন বিয়োজন করে নাই, এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সেই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে জিবরিলের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন, তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউজ, যে হাউজ আপনাকে দান করা হবে কিয়ামতে, ভয়াবহ সময়ে আপনি যখন মানুষকে পানি পান করাবেন, সেটা তিনি মেরাজে অবলোকন করেছেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জাহান্নামের যে দারোয়ান, যার নাম হলো মালিক, সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ, জাহান্নামের প্রধান প্রহরী, তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে হয়েছে। বাইতুল মামুর নামে একটা মসজিদ, একটা ঘর আছে যেটা সপ্ত আসমানের উপরে, এবং যেটা বাইতুল্লাহ, যেটা মক্কাতে মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে, একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদে প্রতিবারে 70,000 ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য। যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না, নতুন 70,000 ঢুকে। আল্লাহ তাআলার ফেরেশতা কত অগণিত, তাদের সংখ্যা কত বেশি, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায়। সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেরাজের মাধ্যমে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, সেখানে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন, জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন। জাহান্নামের কিছু চিত্র, জাহান্নামের কিছু মক বা ডামি দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখিয়েছেন। জান্নাতের কিছু চিত্র, কিছু দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে। এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের এই সফরে তিনি দেখেছেন, আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। নবী আলাইহিস সালাম এই সমস্ত আল্লাহর কুদরত, আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আমাল হুজুন, তার যে পেরেশানির বছরের যে পেরেশানি, তার স্ত্রী হারার যে বেদনা, তার সহায় হারা চাচা হারা যে বেদনা, তায়েফের মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা, মক্কার মানুষের কাছ থেকে নিগৃহীত হওয়ার যে বেদনা, এই সকল বেদনা লাঘব হয়ে নতুন করে আর আল্লাহর তরফ থেকে ঈমানের চার্জ নিয়ে তিনি আবার পূর্ণদমে দুনিয়াতে এসে আবার দাওয়াতি কাজ চালু করতে পেরেছেন, আরম্ভ করতে পেরেছেন। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হাবিবের প্রতি, তার রাসূলের প্রতি মস্ত বড় ইহসান এবং দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন।